ভারতের ট্যুরিস্ট ভিসা কার্যক্রম শুরু হওয়ার, নট অনলি ট্যুরিস্ট ভিসা, মানে ওদের কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা আছে। আরেকটা তথ্য দিয়ে দিই, আপনাদের যাদের পাসপোর্ট ভারতীয় এম্বাসিতে জমা আছে তাদের করণীয় কি? এই মুহূর্তে বাংলাদেশ থেকে যে ভারতগামী মৈত্রী এক্সপ্রেস আছে বা কয়েকটা বাস সরাসরি আছে, এগুলো যাতায়াত করছে কিনা প্রশ্নটা অনেকেরই ছিল, এর আগেও দিয়েছি। আজকে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে ডাইরেক্ট গাড়িগুলো যাচ্ছে কিনা। আমি যে খোঁজ নিয়েছি, যে খবর নিয়েছি, ঢাকা থেকে কলকাতাগামী গাড়ি যাচ্ছে। ঢাকা থেকে কলকাতায় যে ডাইরেক্ট বাস ছিল সেগুলো কিন্তু নিয়মিত যাতায়াত করছে। এখানে একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের যে শ্যামলী বিআরটিসি নামে যে গাড়ি আছে সেটা যাচ্ছে, কিন্তু ভারত থেকে যে মৈত্রী গাড়িটা আছে সেটা কিন্তু যাচ্ছে না। ভারতে যে গাড়িটা আছে সেটা কিন্তু তারা ছাড়ছে না। ভারত থেকে যে গাড়িগুলো আসে, বাংলাদেশ থেকে যে গাড়ি সেটা হচ্ছে ওইটা আবার ফেরত আসছে, অর্থাৎ গাড়ি কমে গিয়েছে। যদি বাংলাদেশ থেকে একটা থাকে, ভারত থেকে একটা ছিল। যদি বাংলাদেশ থেকে দুটো থাকে, ভারত থেকে দুটো ছিল। সেই ভারত থেকে যেগুলো ছিল সেগুলো বন্ধ, বাংলাদেশের গাড়িগুলো যাচ্ছে আসছে। কাজে এখানে যাতায়াতের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আপনি চেংরাবান্ধা দিয়ে যাবেন, যেতে পারবেন। টুরিস্ট ভিসায় বলেন, মেডিকেল ভিসায় বলেন, যেতে পারবেন। গেদে দিয়ে চান যেতে পারবেন। আর এই বেনাপোল দিয়ে তো বললামই, বেনাপোল দিয়েও যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। ডাইরেক্ট গাড়ি কলকাতায় যাচ্ছে, অসুবিধা হচ্ছে না। শুধু ভারতের অংশের যে গাড়ি ছিল সে গাড়িগুলো যাচ্ছে না। আর মৈত্রী এক্সপ্রেস তো বন্ধই। মৈত্রী এক্সপ্রেস বিমান অনির্দিষ্টকালের জন্য বন্ধ। বিমান যে কয়েকটা ছাড়ছে সেগুলো লাস্ট আপডেট নেয়নি, আপডেটটা নিলে বুঝতে পারবো সেই বিমানগুলো এই মুহূর্তে আসা যাওয়া করছে কিনা সেটা এখনো জানি না। যেহেতু আমাদের সরকার গঠন হয়ে গিয়েছে, আশা করি এটা দ্রুতই সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। আমি এর আগের ভিডিওতে দিয়েছিলাম যে ট্যুরিস্ট ভিসা কার্যক্রম কবে থেকে শুরু হবে। আমি আমার মনের কথাটা প্রকাশ করেছি একটা ভিডিওতে, যারা দেখেননি সেটা দেখে নেবেন। এই মুহূর্তে কাজে এইটাই খুব গুরুত্বপূর্ণ ছিল যে এই ডাইরেক্ট গাড়িগুলো যাচ্ছে কিনা। ডাইরেক্ট গাড়িগুলো যদি যায় তাহলে মানে ট্যুরিস্ট ভিসায় যাওয়া যাচ্ছে কিনা। ডাইরেক্ট গাড়িও যাচ্ছে, ট্যুরিস্ট ভিসাতেও যাওয়া যাচ্ছে। ট্যুরিস্ট ভিসা একটা প্রবলেম হচ্ছে যে একটু যাচাই বাচাই বেশি হচ্ছে। ট্যুরিস্ট ভিসা না, অন্যান্য ভিসাতে হচ্ছে, বিজনেস ভিসাতে হচ্ছে, যাচাই বাচাই বেশি হচ্ছে। যাচাই বাছাই করে তারপর ভারত প্রবেশ করতে দিচ্ছে। আমাদের অংশেই কিন্তু বেশি যাচাই বাছাই হচ্ছে, ভারতের অংশে না। আমাদের অংশে যাচাই বাছাই বেশি হচ্ছে, তাই একটু সময় নিচ্ছে স্থলবন্দরগুলোতে। আপনি আখাউড়া বলেন, গেদে বলেন আমাদের দর্শনা, চেংরাবান্ধা বলেন আমাদের বুড়িমারি, বেনাপোল বলেন ওই পাশে পেট্রাপোল। এই হচ্ছে অবস্থা। যারা এই আপডেটটা নিতে চাচ্ছেন গাড়ি যাচ্ছে কিনা, তারা যেতে পারবেন। গাড়ি যাচ্ছে, গাড়ির পরিমাণ কম, যাত্রীও কম। এই গেদে দিয়া একেবারে যাত্রী কম, যাদের যাওয়ার কথা তারা যাচ্ছে না, একেবারেই কম। আর ট্যুরিস্ট ভিসা তো বললামই যে আগামী 3 মাস হয়তো বা লেগে যাবে ট্যুরিস্ট ভিসার কার্যক্রম শুরু হতে হতে, আমার অপিনিয়ন যেটা। এই মাসের লাস্টের দিকে সম্ভাবনা আছে 20 তারিখের পর ভারতের ট্যুরিস্ট ভিসা কার্যক্রম শুরু হওয়ার, নট অনলি ট্যুরিস্ট ভিসা, মানে ওদের কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা আছে। আর আরেকটা তথ্য দিয়ে দিই, আপনাদের যাদের পাসপোর্ট ভারতীয় এম্বাসিতে জমা আছে তাদের করণীয় কি? তাদের করণীয় হচ্ছে যে আপনারা এই মুহূর্তে অপেক্ষা করবেন। একটা সূত্র থেকে জেনেছিলাম যে তাদের কার্যক্রম, যেহেতু বাংলাদেশিরা আছে, কার্যক্রম চলবে কিন্তু না, টোটাল বন্ধ। সেই আপডেটটা পরে আপডেট পেয়েছি আবার, টোটাল বন্ধ। টোটাল বন্ধ বলতে পরের কার্য দিবসে তাদের পাসপোর্টগুলো দেওয়া শুরু হবে। পরের কার্য দিবস বলতে ওদের যখন কার্যক্রম শুরু হবে, আমাদের যে অফিস ওয়ার্কিং ডে সেটা না, কিন্তু ওদের অফিস কবে থেকে শুরু হবে, ভারতীয় লোক যারা গিয়েছে তারা কবে ফিরবে, এসে যখন কার্যক্রম শুরু করবে তখন কিন্তু ওদের ওয়ার্কিং ডে শুরু হবে, পরের কার্য দিবস শুরু হবে। ওই কার্য দিবস যেদিন শুরু হবে হয়তো বা এই মাসের লাস্টে হতে পারে, তখন আপনারা আপনাদের পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন। এবং আপনাদের যাদের আবেদন করেছিলেন, আবেদন অনেকে বলছে যে ভাই আমরা কিভাবে সেগুলো কি করব, আপনাদের টেনশনের কিছু নাই। আবেদন যারা করেছেন তারা ওগুলোই থাকবে, চেঞ্জ হবে না, কারণ আপনারা টাকা জমা দিয়েছেন। টাকা তো একবার জমা দেওয়া, তারা হয়তো বা এই তাদের সার্ভারে ওই টাইমগুলো হয়তো বাড়ায় যদি নির্দিষ্ট কম দেওয়া থাকে টাইম, কিন্তু এটা এখন তো এমনিতে বেশি সময় চলে যায়, টাইম বাড়ানোর কিছু নেই। আগে 8 দিন সর্বোচ্চ থাকতো, এখন অনির্দিষ্ট সময় থাকে। তাদেরকে মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হবে কবে আপনারা এই পাসপোর্টগুলো আবার জমা দিতে পারবেন। তাদেরকে কিন্তু মেসেজ দেওয়া হবে, যেহেতু কার্যক্রম শুরু হয়নি। কাজে এখন আশা করবেন না, এখন আশা করে লাভ নেই। আর যাদের পাসপোর্ট জমা দিয়েছেন তারা অপেক্ষা করেন। যাদের ভিসা হয়েছে বলছেন যে ভাই পাসপোর্ট তো আমার ভিসা হয়েছে,
ঝামেলার কারণে যাইতে পারিনি, এখন পাসপোর্ট সংগ্রহ করবো কিভাবে, তারাও ভাই অপেক্ষা করেন। আশা করি এই মাসের লাস্টে অর্থাৎ 20 তারিখের পর তেমন সম্ভাবনা আছে। ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার দেন। আশা করি সমস্ত তথ্যই দিতে পেরেছি। আল্লাহ হাফেজ।